চলে যাচ্ছি আজকে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের যে অ্যাচিভার্সের কোশ্চেনটা আছে তার ফার্স্ট কোশ্চেনে। কম্প্যাক্ট ডিস্ক সিডিতে বর্ণালী দেখা যায়, তার কারণ অপবর্তন বা ব্যবর্তন। চলে যাচ্ছি 2 নম্বরে, হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো পাস্কালের সূত্র। চলে যাচ্ছি 3 নম্বরে, আলোক বর্ষ হলো অপশান নাম্বার সি, শূন্য স্থানে আলো 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে। চলে যাচ্ছি 4-এ, একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেল। ছিঁড়ে যাবে কোথায়? পাথরটি স্পর্শক বরাবর যাবে। চলে যাচ্ছি 5 নম্বর, সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক? অপশন নাম্বার সি, গ্রিন হাউস। ওকে, অপশন নাম্বার সি, গ্রিন হাউস। চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে আছে, দেখো বায়োগ্যাসের উপাদানগুলি কি কি? এটা হবে অপশান নাম্বার বি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। চলে যাচ্ছি তার পরের কোশ্চেন। পরের কোশ্চেন, পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ কি? এটা আমরা জানি, অপশান নাম্বার বি, আলু। 8 নম্বর, ইন্ডিকার প্রণেতাকে? ইন্ডিকার প্রণেতা মেগাস্থিনিস। চলে যাচ্ছি 9 নম্বর কোশ্চেনে, দিব্য জীবন লাইফ ডিভাইন এর লেখককে? অপশন নাম্বার ডি, অরবিন্দ ঘোষ। চলে যাচ্ছি 10 নম্বর কোশ্চেন। দেখি 10 নম্বরে কি কোশ্চেন আছে। সম্প্রতি ভারতের প্রথম কোন শহর ইউনেস্কো সিটি অফ লিটারেচার হিসেবে স্বীকৃতি পেয়েছে? অপশন নাম্বার এ, কোঝিকোড। চলে যাচ্ছি 11 নম্বর কোশ্চেন। দেখি 11 নম্বরে কি আছে। দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে কি বলা হয়? দক্ষিণের গঙ্গা। এটি আসলে কোন নদী? এটা হবে অপশন নাম্বার এ, গোদাবরী নদী। নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? অপশন নাম্বার ডি, কংসাবতী। সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 2019 সালে। ধনেখালি কি জন্য বিখ্যাত? ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তারপর চলে আসছে আমাদের বহু পরীক্ষায় আসা একটি কোশ্চেন, কলকাতায় মেট্রো রেল কত সালে চালু হয়? 1984 সালে। মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কে? অপশন নাম্বার সি, ভাগীরথী নদী। কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? আমরা জানি কলকাতা 5 ঘন্টা বেশি এগিয়ে, অর্থাৎ কলকাতার সময় 5 ঘন্টা বেশি। চলে যাচ্ছি 18 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কাঁচা মালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? বাঁশ। চলে যাচ্ছি 19 নম্বরে, আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে? অপশন নাম্বার এ, 1575 সালে। চলে যাচ্ছি 20 নম্বর কোশ্চেনে। 20 নম্বর কোশ্চেনে দেখি কি আছে। সম্প্রতিকে এইচডিএফসি আর্গো জেনারেল ইন্টেলিজেন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ইনি হবেন অনুজ ত্যাগী। নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? ইনি হলেন এ.এল. ব্যাসম। অপশন নাম্বার এ। কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। চলে যাচ্ছি 23 নম্বর কোশ্চেনে। বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? অপশন নাম্বার সি, পর্তুগিজরা। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? অপশন নাম্বার বি, বরাহমিহির। 25 নম্বর কোশ্চেন, আইনি আকবরী গ্রন্থের লেখককে? তিনি হলেন আবুল ফজল। চলে যাচ্ছি 26 নম্বর, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম। অপশন নাম্বার এ। নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহির একজন সদস্য? অপশন নাম্বার ডি, বীরবল। 28 নম্বর কোশ্চেন, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? এটা হয়েছিল ছোটনাগপুর। অপশন নাম্বার এ। চলে যাচ্ছি 29 নম্বর কোশ্চেনে। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? অপশন নাম্বার বি, মুর্শিদাবাদ। 30
সম্প্রতিকে 2024 সালের স্প্যানিশ গ্র্যাপি 1 ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন, তিনি হলেন ম্যাক্স ভার্স্টাপেন। 31 নম্বর কোশ্চেন, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? অ্যান্সার হবে মহাবীর। ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, আমরা এর আগের বারও দেখেছি যে 2018তেও এসেছিল ডান্ডি অভিযান ভারত ছাড়ো নিয়ে। তা এরকম একটি কোশ্চেন হিস্ট্রি থেকে, ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা? এটা হলো আইন অমান্য আন্দোলন। 33 নম্বর কোশ্চেন, কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? অপশন নাম্বার এ 1930, সূর্য সেন। আমরা নীলদর্পণের কোশ্চেন এর আগের বারও দেখেছি। কে নীলদর্পণ অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হলো ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। 36 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়মমাফিক হয়েছে কিনা তা দেখে? এটি হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা জানি এটি হলো 3 স্তরীয় বা ত্রিস্তরীয়। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? এটা হলো অপশন নাম্বার ডি 17 নম্বর ধারায়। বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন ইন ডিপ্লোমেসি পালিত হয়ে গেল? এটি হবে 24শে জুন। 41 নম্বর কোশ্চেন, সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সেহগাল কে ছিলেন? তিনি ছিলেন একজন খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী। আইলা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আইলা নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল? 2009 সালের মে মাসে। রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত? এটি আমরা বলতে পারি সদস্যদের কোনো নির্দিষ্ট মেয়াদকাল নেই, তবে 6 বছর ধরে রাখতে পারি। এখানে একটি কথা বলি, যদি বলে দেয় 6 বছর তাহলে এখানে 6 বছর হবে, কিন্তু কারণ দেখা যায় কি এনাদের কিন্তু 6 বছর পর পর রিটায়ার করতে হয় এবং সর্বোচ্চ 65 বছর হয়ে গেলে তারপর যদি তিনি 63 বছর বয়সে রাজ্যসভার মেম্বার হন তাহলে 65 মানে তিনি কিন্তু 2 বছর কাজ করবেন, এইভাবে হয়। অর্থাৎ এর কিন্তু কোনো নির্দিষ্ট মেয়াদকাল কিছু নেই, বয়সের উপর ডিপেন্ড করে। ওকে, চলো। কিন্তু যদি দেখা যায় কেউ 60 বছরে মেম্বার হচ্ছে তখন কিন্তু সেটা 65 বছর কিংবা 59 বছর যদি হয় তখন কিন্তু টোটাল 6 বছর অ্যাকচুয়ালি টার্ম হয়ে থাকে। ভারতের কোন শহর সোনালী শহর নামে পরিচিত? জয়সলমীর। মরিশাসের রাজধানীর নাম কি? পোর্ট লুইস। এরপর আমরা চলে যাচ্ছি 46 নম্বর কোশ্চেনে। দেখি 46 নম্বর কোশ্চেনে কি আছে। কোন ধরনের বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করতে পারে না? এ এবং বি, অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিল। ওকে, চলে যাচ্ছি 47-এ। ক্রিস্টি কোথায় পাওয়া যায়? ক্রিস্টি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে। 48 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে গঠিত হয়েছিল? এটি হবে অপশন নাম্বার বি 1995। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 49 নম্বর, পলিকট কিসের মিশ্রণে প্রস্তুত হয়? অপশন নাম্বার সি পলিস্টার এবং কটন। সম্প্রতিকে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তিনি হলেন তপন কুমার ডেকা। কোনো বস্তু 2 নিউটন সেকেন্ড ভরবেগ এবং 3 কেজি ভর হলে তার গতিশক্তি কি? এখানে অপশন নাম্বার সি হবে এর অ্যান্সার। 52 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটিতে ক্যারোটিনের পরিমাণ সর্বাধিক? অপশন নাম্বার এ গাজর। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি কি? এক্স লিঙ্কড। এটি একটি প্রজাতিগত বা বংশানুক্রমিক হিমোফিলিয়া রোগটা হয়ে থাকে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নিম্নলিখিত কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়? সালফিউরিক। অনিলা দেবী কার ছদ্মনাম? দেখো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পিএসসি মিসেলিনিয়াসে খুব বেশি ওঠে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্ক পুনর্বিবেচনার জন্য, সেটি কি? এটা আমরা সবাই জানি, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করার জন্য। 57 নম্বর কোশ্চেন, প্রথম কোন বিজ্ঞানী জাড্য ধর্মের নিয়ম প্রদান করেছিলেন? অ্যান্সারটা হবে গ্যালিলিও। চোল রাজারা দেবী দুর্গাকে কি নামে পূজা করতেন? নিশুম্ভ ভাসুদিনী। ওকে, অপশন নম্বর সি। আর একবার বলে দিই কোশ্চেনটা, চোল রাজারা দেবী দুর্গাকে কি নামে পূজা করতেন? তিনি হলেন নিশুম্ভ ভাসুদিনী। ওকে, কোন গ্রন্থে বরেন্দ্রভূমি পাল রাজাগণের পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে? এটি হবে অপশন নাম্বার এ, রামচরিত। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে দেখি কি আছে। পরবর্তী কোশ্চেন 60 নম্বরে, সম্প্রতি কে পিএসইউ সংস্থা নবরত্ন সংস্থার মর্যাদা লাভ করেছে? অপশন নাম্বার এ, মাজাগান ডাক শিপ বিল্ডার্স লিমিটেড। 61, কনৌজের রাজসভায় কবি বাক্পতি কোন কাব্য রচনা করেছিলেন? এটি হলো গৌরবাহ। থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? ইনি হলেন ব্লাভাটোস্কি। মাদ্রাজ স্ট্যান্ডার্ড পত্রিকাটি কে প্রকাশ করেন? ইনি হলেন অ্যানি বেসান্ত। চলে যাচ্ছি 64 নম্বর কোশ্চেনে। দেখি 64 নম্বর কোশ্চেনে কি আছে। 64তে আছে, প্রাচীন ভারতীয় স্থাপত্য সংরক্ষণ আইন পাশ হয় কবে? 1904 সালে। 65, নিচে নিম্নলিখিত পূর্ব থেকে পশ্চিম অনুসারে সাজাও। অপশন নাম্বার বি, নাগামিকির খাসি গারো। 56, কাশ্মীর উপত্যকাটি কোন দুটি পর্বতশ্রেণীর মাঝে আসছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পীর পাঞ্জাল এবং হিমাদ্রি। 67, ভারতের কোথায় কারেওয়া মৃত্তিকা দেখতে পাওয়া যায়? অপশন নাম্বার এ, জম্মু কাশ্মীর। র্যাডারের অর্থ কি? বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক যন্ত্র। চলে যাচ্ছি 69 এর কোশ্চেন, পারমাণবিক চুল্লিতে সংগঠিত বিক্রিয়া কি? নিউক্লিয় বিভাজন। বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? ইনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? দক্ষিণ আন্দামান। খুব আশা একটি কোশ্চেন। পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? ল্যাটেরাইট মাটি। অপশন নাম্বার সি, ল্যাটেরাইট মাটি। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তির নামে নামকরণ হয়েছে? এটি হবে এসপি চ্যাটার্জি। অপশন নাম্বার বি। 74 নম্বর কোশ্চেন, ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোন দ্বীপে? এটা হবে অপশন নাম্বার এ, লাক্ষাদ্বীপে। সম্প্রতি কে 2024 সালের পেন প্রিন্টার প্রাইজে ভূষিত হয়েছেন? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। অপশন নাম্বার ডি, অরুন্ধতী রায়। তো চলে গেলাম আমরা অ্যাচিভার্স থেকে যে পিএসসি মিসেলেনিয়াসের এক্সাম রিলেটেড যে প্র্যাকটিস সেটটা রয়েছে সেটা আমরা আজকে করে নিলাম। এরকম আরও প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা আমি লীলা রয় থেকে দিচ্ছি সেটা দেখব। তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। টাটা।